আজকে আমার একটা বিষয় দেখে মানে খুব আফসোস লাগে, খুব খারাপ লাগে। আহ, এই যে সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তারা দেশ ছেড়ে পালাতে গিয়ে সদরঘাটে তারা ধরা পড়েছে নৌকায়। তো এখন কথা হলো, সালমান এফ রহমান, আরে বাবা, আপনার কি দরকারটা ছিল এই রাজনীতিতে জড়িত হওয়ার? তো রাজনীতিতে জড়িত হয়েছেন, ভালো হয়েছে। স্বচ্ছতার সাথে, জবাবদিহিতার সাথে আপনি কাজ করতেন, আজ আপনার এই পরিস্থিতি হতো না। যে নবীর সুন্নত, যে দাড়ি, শেষ পর্যন্ত মানে জীবন বাঁচার তাগিদে আপনাকে দাড়িটাও কেটে ফেলতে হয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, যে রাজনীতি করে নবীর যে সুন্নাত, এটা যদি কাটতে হয়, যদি দেশ ছেড়ে পালাতে হয়, তো সে রাজনীতি করার দরকারটা কি? আসলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, যে উনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যে উনি সর্বদাই আছেন, এটা আমাদের বিশ্বাস করতে হবে। আইনমন্ত্রী আনিসুল হক, এই এই তো কয়েকদিন আগে, মানে এই তো কয়েকদিন আগে তার কত ক্ষমতা, তার কত পাওয়ার, তার কত সম্মান। সালমান এফ রহমান, তার কত একটা সম্মান, তার কত ক্ষমতা। তো এই জন্য আল্লাহ পাক বলছে যে যাকে ইচ্ছা আমি সম্মান দিতে পারি, এবং যাকে ইচ্ছা আমি তার কাছ থেকে সম্মান আমি নিতে পারি, সত্যিকার অর্থে। কারণ এগুলো যদি না হয় তো কোরআন হাদিস তো মিথ্যা হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন জালিক। তো এখন বিষয়টা হচ্ছে, মানে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, কোনো জিনিসের যদি শুরু থাকে অবশ্যই আমাদের ভাবতে হবে এর শেষটাও কিন্তু আছে। আজ আপনারা স্বচ্ছতার সাথে কাজ করতেন, আপনাদেরকে পালিয়ে বেড়াতে হতো না। আপনারা বুক ফুলে আপনার সব সময় বেরোতেন। তবে একটা কথা কি, যে পাপ যে বাপকেও ছাড়ে না, এই বিষয়টা মানে এগুলি দেখলেই কিন্তু বোঝা যায়। তো অতএব সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমান, তাদের কাছ থেকে গোটা বাঙালি জাতি শিক্ষা নেবে যে ক্ষমতা কখনো কারো স্থায়ী হয় না, এবং সেই সাথে যে পাপ বাপকেও ছাড়ে না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং সেই সর্বোপরি যে কথাটা, সেটা হচ্ছে আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দেন, এবং যার কাছ থেকে সম্মান কেড়ে নেওয়ার উনি কেড়ে নেন। এই জিনিসটা সব সময় মাথায় রাখতে হবে।